কান যদি হরিকথার আনন্দ না পায়, রুচি না হয়, আমি অবশ্যই বলবো কান দিয়েই আপনার পাপ ঢুকবেই। চোখ যদি সুদর্শনকে না দেখে, সুদর্শন চক্র কি করে? অভক্তকে, অসুরদেরকে নাশ করে। তা সুদর্শন যার নেত্রে সর্বদা ভক্ত ভগবানকে দর্শন করে, হৃদয়স্থিত ভগবানের লীলাকে দর্শন করে, তার চক্ষুটাই সুদর্শন হয়ে যায়, তার কাছে কোনো অশুভে এসে দাঁড়াতে পারে। পৃথিবীর সব থেকে পাপ প্রবেশ করে চোখ দিয়ে। সব থেকে বড় পাপের প্রবেশের দ্বার হলো চোখ। এইটাই তো আজকাল সতর্ক নাই। যেসব কুদৃশ্য দেখি আমরা, অজামিলের মতো ব্রাহ্মণ পুত্র, যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র, এক বেশ্যার অঙ্গভঙ্গিমা দেখে বাবা মা ত্যাগ করলো, স্ত্রী পুত্র ত্যাগ করলো, পতিতাকে বিয়ে করে হত্যা শুরু করলো, লুণ্ঠন শুরু করলো, ডাকাতি শুরু করলো। কেন পাপ নেই করেনি অজামিল? শুধু একটা দৃশ্য দেখে। যারা রাত দিন নেট ঘাটে, ওর মধ্যে কুদৃশ্যগুলো বারবার দেখতে থাকে, টিভিতে দেখতে থাকে, তাদের দশা কি হতে পারে? যে ইন্দ্র ভগবত অনুশীলনে উন্মুখ নয়, তা দিয়ে পাপ প্রবেশ করবে। আর পাপ যতদিন আসে ততদিন ভজন পুষ্ট অনুরাগ হবে না। পাপ শব্দের অর্থ পতন। পাপ শব্দের অর্থ কি? পতন। রাবণকে লক্ষণ বলছেন, রাবণ তোমার পতন হলো কেন? তুমি তো বলতে আমি বিশ্ব বিজয়ী, ত্রিলোক বিজয়ী, দেবতাদের ত্রাস। সত্যিই তো রাবণ দেবতাদের, শনি দেবতাকে যার দৃষ্টি দিলে ধ্বংস হয়ে যায়, সেই শনি দেবতাকেও বেঁধে রেখেছিলেন রাবণ। শনি বলছেন আমি ঘাড়ে লাগলে সব সর্বনাশ হয়, আর এ আমার ঘাড়ে লেগেছে। এমন ক্ষমতা রাবণের। শনিও মুক্ত চাইছিলেন রাবণের হাত থেকে, আমি যাতে মুক্তি পাই। সেই রাবণ মা অন্নপূর্ণা যাকে অন্ন রেঁধে দিত, মা চামুন্ডা যার দুয়ারে পাহারাদার ছিলেন, সেই রাবণ যখন মারা যাচ্ছে তখন লক্ষণ একটু জিজ্ঞেস করলো তোমার পতনের কারণ কি দর্শানো? বললেন একটাই কারণ, রামের থেকে আমার সেনা বেশি ছিল, 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি, আর রামের পেছনে ছিল কিছু বানর। আমি রথে যুদ্ধ করেছি আর রাবণ মাটিতে, এই রাম মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করেছে। আমি সমুদ্রের এপারে নিরাপদ ছিলাম, রামকেই সমুদ্র পাড়ি দিতে আসতে হয়েছে। আমি বিশ্বশ্রবা মুনির পুত্র, আমি বিশ্বশ্রবা পুলস্ত ঋষির বংশধর, রাম হলো ক্ষত্রিয়। সব দিক দিয়ে আমি রামের থেকে উপরে ছিলাম, কিন্তু পতন হলো ঠাকুর লক্ষণকে বলছে পতনের কারণ রামের সাথে ধর্ম ছিল, আমার সাথে ধর্ম ছিল না, পাপ ছিল। পাপ শব্দের অর্থ হলো পতন। যে ইন্দ্রিয় দিয়ে ভগবত অনুশীলন হবে না, তা দিয়ে পাপ প্রবেশ করবেই। চোরকে সাবধান হতে বলা হয় না সাধুকে? কি বলা হয়? সাধু সাবধান। চোখটা না, এই চোখ ইন্দ্রিয় যদি সংযত না হয় সব গেল, যাচ্ছেও তাই। এটা প্রবাদে আছে, গ্রাম্য বাংলায় বলে, শিখলে কোথায়? কি বলে বলুন একটু? আমি আজকাল এই ব্যাপারে শুরু করেছি, বলতে বলি যাতে জীবানি না আসে, আলাপন হয়। শিখলে কোথায়? দেখলাম যে তাই। নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে পাপ থেকে রক্ষার কোনো উপায় আমাদের নাই। আর একটা কথা বলি, যদি অপরাধ না নেন, হাত জোড় করি, মায়েদের কাছে একটু বেশি করে করি, নিজেকে দেখাবার জন্য যেন অঙ্গসজ্জা সাজগোজ না হয়। এই জিনিসগুলো পরপর চলে যাচ্ছে। নিজেকে পরিবেশন করবার জন্য তোমাদের জন্ম না মা, তোমরা মা, মাতৃজাতি। এই জন্য নিজেকে পরিবেশন করবার জন্য যেন সাজগোজ না হয়। এক মহাত্মা বলেছিলেন, আমি আগে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। মহাত্মা বলছেন, সাজতে হয় ঘরে। এ জীবন যৌবন যার কাছে সঁপে দিয়েছি সেই স্বামীর জন্য সাজতে হয়, কিন্তু উল্টো হয়। এখন কেউ ঘরে সাজে না, বাইরে যাওয়ার জন্যই সাজে।
মনে আছে শ্রীবৎস রাজার স্ত্রীকে হরণ করেছিলেন, চিন্তাকে হরণ করেছিলেন সওদাগর। এসব পাঁচালি এখন পড়া হয় না। তো শ্রীবৎস রাজার স্ত্রী সতী চিন্তাকে হরণ করেছিলেন এক সওদাগর। তো যখন হরণ করেছেন ভোগের দৃষ্টিতে না, পাপের দৃষ্টিতে না। বলেছেন এর মতো সতী নারী যদি আমার এই জাহাজে থাকে তাহলে বিনা বাধায় আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, ওনাকে আবার নামিয়ে দিয়ে যাব। মাতৃজ্ঞানেই তুলেছে, কারণ ওনার স্পর্শে, ওনার চড়াই থেকে জাহাজটা সরে গিয়েছিল। এই উদ্দেশ্যে তুলেছেন, পাপের চিন্তা করে না। চিন্তা সতী তখন সূর্যদেবকে বলছেন, হে ভাস্বর, হে ভগবান সূর্য, আমার রূপটাকে কুৎসিত করে দাও, রোগাক্রান্ত করে দাও, সমস্ত দেহে জরা দাও, যাতে আমার দিকে কেউ না তাকায়। এই জন্য শাস্ত্রে বলেছেন আমার কারণে যে বৃন্দাবনের মায়েদের ঘোমটা দেওয়া, ঘোমটা তো তাও এই পর্যন্ত না, একবার গলা পর্যন্ত। ব্রজবাসী মায়েদের তারা তাদের আঁচলকে একবার বুক পর্যন্ত দিয়ে দেয়, কারো মুখ দেখা যায় না। এখন হয়তো পরিবেশ বদলেছে, কিন্তু আজও আছে। এক মাকে প্রশ্ন করা হয়েছিল, মা বুক পর্যন্ত কাপড়ের ঘোমটা টানো কেন? বলেছিল, বাবা, সর্বস্ব ত্যাগ করে কত ভক্তগণ নিষ্কিঞ্চন ভাবে ব্রজে পড়ে আছে, আমার মুখ অবয়ব দেখে যদি কারো ভজন বিঘ্ন হয় তার জন্য দায়ী আমি, এই জন্য মুখ ঢেকে রাখি। কোথার চিন্তা এদের, আমার কারণে কারো ভজনে যেন ক্ষতি না হয়। সতর্ক থাকবেন। রূপ বাইরে না, রূপ হলো সৎ চরিত্রে, সুন্দর মনের মধ্যে। যার ভেতরটা সুন্দর না, তার বাইরের রংচঙের প্রয়োজন হয় না, ভেতরটাই সুন্দর করতে হয়, তাহলেই সুন্দর। মাথায় যদি একজামা ঘা হয়, কোস্টানো চুল রেখে লাভ আছে? যন্ত্রণা আটকানো যাবে? গন্ধ আটকানো যাবে? যাবে দাদা? যাবে। ভেতরটা সুন্দর হলেই সুন্দর। শুধু ভক্তগণ, যে কথা বলছিলাম, সর্বেন্দ্রিয় দিয়ে কৃষ্ণ, সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনম। গোস্বামী রূপ গোস্বামী পাদের একটা ছোট শব্দ, সর্ব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ অনুশীলন না করলে কিন্তু পতন হবে। দেখুন, হস্ত ভগবানের সেবাতে লাগাতে হবে, কিন্তু লাগলো না, ভজনে লাগলো না, ভগবত সেবায় লাগলো না, বৈষ্ণব সেবায় লাগলো না। আপনাদের চরণ কৃপায় আমি মাঝে ভারতে 4টে পাঠ করতে গেছিলাম। নিজের ঢাক পিটাচ্ছ না, পূর্ব মেদিনীপুরে খগেশ্বর ধাম বলে এক মহাপুরুষের ধাম আছে, ওখানে সৌভাগ্য হলো যাওয়ার। আপনাদের কি বলবো, আধা ঘন্টা বৃষ্টিতে ভিজছে শত শত মায়েরা। কেন? যে না, যিনি আসবেন তাকে একটু আমরা বরণ করব। ভিজে আধা ঘন্টা বৃষ্টিতে, ঝরঝর বৃষ্টিতে ভাসছে। এবং তাদের প্রণাম, তাদের শ্রদ্ধাবনত দেখে আমি দূরে দাঁড়িয়ে ওদের চরণে প্রার্থনা করলাম, কোনো জন্মে যেন আমার এরকম আকুতি হয়। তারা যেভাবে তাদের যে শত উৎসাহিত ইন্দ্র দিয়ে, কারো চোখে ছাড়া কারো জল নাই, হস্ত তাদের কোমল, সাধুচরণে হাত দিতে গিয়ে, ফুলের হাত দিতে গিয়ে, ছোট্ট বাচ্চা শিশুর গায়ে হাত দিতে গেলে সতর্ক হয়ে দেয় না? কারো চরণে হাত দিতে গেলে ওদের হাত কাঁপে, ব্যথা পাবে না তো? কোমলের স্পর্শটা আসবে তো? কি অনুভূতি তাদের! এই জন্য ইন্দ্রগুলি যদি ভক্ত ভগবানের সেবায় কাজে না লাগলো, গুরু মহারাজ বললেন, কৃমি ভস্য, এই দেহের পরিণাম তো কৃমি ভস্য। রাজার ছেলে যুবরাজকেও যদি স্বর্ণ পেটিকার মধ্যে ফুল দিয়ে রাখা হয়, সেই যুবরাজের লাশটাকে 20 দিন পরে খুললে কিছু পোকা কিলবিল করবে। এই তো, চিতায় পোড়ালে দুমুটো ভস্য হবে, আর ফেলে রাখলে, শৃগাল কুকুর ভক্ষণ করলে ওদের উদরে বিষ্ঠায় রূপান্তরিত হবে এই দেহ। তাকে কাজে লাগাও, ভগবত অনুশীলনে কাজে লাগাও। ঠাকুর হরিদাস এটা করেছিলেন। তার জীবনের প্রতিটি লঙ্ক, প্রতিটি তার ক্ষণ সময়, প্রতিটি বস্তু, ইন্দ্রিয় তিনি হরিনামে সমর্পণ করেছিলেন, প্রিয় প্রভুর চরণে সময়। এই জন্য অগ্রগণ্য তিনি,
যার গুণ গাইয়া কান্দে শ্রীকৃষ্ণ চৈতন্য কাঁদছেন। যেমন সেবা অনুরাগ চায়। হরিদাস ঠাকুর নাম দিয়েই সেবা করেছেন, দন্য দিয়েই সেবা করেছেন, নিষ্কিঞ্চন ভাবে সেবা করেছেন, সারা জীবন সেবা করেছেন। বনে বনেই তার জীবন গেল। একবার ভেবে দেখুন তো, বেনাপোল জঙ্গল তখন কেমন জঙ্গল ছিল। আরো একটা কথা শুনে আমি চমকিত হলাম, এখান থেকে 500 বছর আগে কোনো ল্যাট্রিনের ব্যবস্থা ছিল না। এখন যেখানে পুরীর গাম্ভীরা, ওর পেছনে ছিল ভীষণ জঙ্গল, ওইখানেই মলমূত্র ত্যাগ করতো অন্যরা। ল্যাট্রিনের ব্যবস্থা শখানিক বছর আগে হয়েছে, এর আগে ছিল না, জঙ্গল ছিল। ওই মলমূত্র এক পাশে, আর হরিদাস ঠাকুর জঙ্গলের মধ্যেই কাটিয়েছেন সারা জীবন। ভালো সুখের আশা, ঘর বাঁধার আশা করেননি। হরিনাম করতে গিয়ে মাটির তলায় গুফার মধ্যে বসে হরিনাম করেছেন। নিজেকে কখনো সুখের চিন্তা, ঘর বাঁধার চিন্তা করেননি। জন্ম গায়ে কোনো বস্ত্রই দেননি। আমি গতদিন বলেছিলাম পাটবাড়িতে, ফেলে দেওয়া কাপড়গুলো তুলে গঙ্গায় চুবিয়ে দিয়ে লজ্জাটা নিবারণ করতেন, ভালো কাপড়ও পরতেন না। ভজন মুখে মুখে হয়? আমার মতে এরকম কাঁচানো কাপড় পরে ভজন হয়? সব সুখ ত্যাগ করেছেন, জলাঞ্জলি দিয়েছেন গোপীদের মতো হরিদাস। কেন বিশ্বব্যাপী আজ হরিদাসের মহিমা কীর্তিত হবে, আকাশে বাতাসে ধ্বনিত হবে? কেন কেন এই পিরোজপুরের লোকরা কলরবে এসে হরিদাস ঠাকুরের নির্জান আবির্ভাব পালন করবে এভাবে? হরিদাস সর্বগ্রাসী ভক্তি দিয়ে পৃথিবীকে প্লাবিত করেছেন। এক সময় পৃথিবীতে ঠাকুর হরিদাসের নাম প্রতিটি বাতাসে আকাশে ধ্বনিত হবে, হচ্ছেও সারা বিশ্বব্যাপী। এর কারণ সর্ব ইন্দ্রকেই সঁপে দিয়েছেন নামে, সর্ব ইন্দ্রকেই সমর্পিত করেছে। দেখুন, সেবা ভাবনা থাকলে খুব বিপদ। হনুমানজি, খুব মার্মিক একটা কথা, কথাটি জীবনে প্রথম আলোচনা করছি আমি, যেন আমারও রোমাঞ্চ যাচ্ছে, হৃদয় স্ফূর্তি যাচ্ছে। হনুমান 12 ঘন্টা প্রভু চরণ সেবা করতেন। ক ঘন্টা? দিন কয় ঘন্টা? দিন 12 ঘন্টা, রাত্রি দিন রাত মিলে 24 ঘন্টা। 12 ঘন্টা দিনের বেলা রামচন্দ্রের চরণ সেবা করতেন। সন্ধ্যা বেলায় যখন অন্দরমহলে যেতেন, কনক ভবন, রাম সীতা যেখানে থাকতেন সেই ভবনটার নাম হলো কনক ভবন। সেই কনক ভবনে যখন রামচন্দ্র প্রবেশ করত, সীতা ঠাকুরানী মা জানকী সখীদের নিয়ে সেজে পুষ্পগন্ধ আরতি নিয়ে দাঁড়িয়ে থাকতেন। হনুমান এত আবেশ প্রভুর চরণ সেবায়, 12 ঘন্টা ধরে সারা জীবন সেবা করেন। যখন কনক ভবনে প্রবেশ করছেন রামচন্দ্র, তখন হনুমানও রামের সাথে ভেতরে ভেতরে প্রবেশ করছেন। আচ্ছা, অন্দরমহলে আর কারো প্রবেশ অধিকার আছে? সীতামার অন্দরমহলে আর কে যাবে? হনুমান যাবে? যাওয়া উচিত। কিন্তু হনুমানের সেবার আবেশ এমন, প্রভু চলে যাচ্ছে, আবেশে প্রভুর সাথে ঢুকে পড়েছে। রাম বলছেন, হনুমতে আর তুমি এসো না। প্রভু তো নিষেধ করতে পারছেন, আর তুমি এখানেই থাকো। সীতামা দেখে হনুমানের চোখে জল ভরে গেছে। কনক ভবনের দুয়ার যখন দিল, তখন হনুমান ওখানে বসে বসেই কাঁদছে। এবং কি করতো জানেন? সারা রাত ওই দুয়ারে বসে বসে কাঁদতো, তার চরণ চিন্তা করে। সারা রাত ওখানে বসে বসে কাঁদতো। আর ওই দিনের বেলায় তার চরণ সেবার কথাটি স্মরণ করে অশ্রু প্লাবিত হতো, লীলা স্মরণ করত। রামচন্দ্র প্রভাতে স্নান করে যখন আন্নিকা আদি করবার জন্য মন্দিরে প্রবেশের জন্য দুয়ার খুলতেন, দেখছেন হনুমানের চোখ দুটো লাল। সারা রাত জেগে কাঙালের মতো হাত জোড় করে বসে আছে, কখন দেখা পাবো। হনুমান, তুমি এখানে রাত্রি কেন পড়ে থাকো? প্রভু, তোমার সেবা ছাড়া যে কিছু ভালো লাগে না। তোমার সেবা ছাড়া যে এক মুহূর্ত মনে হয় আমার কাছে বিষের মতো। সীতামা কতটা শুনলেন, এগিয়ে এসে বললেন, এখানে প্রবেশের অধিকার পুরুষদের নাই এক প্রভুর ছাড়া। তুমি জানো না হনুমান? বললেন, মা, তোমাদের চরণ সেবা ছাড়া যে সবকিছু আমার কাছে বিষের মতো লাগে, আমার কাছে অন্য কিছু আর ভালো লাগে না মা। তবে সীতামা বলে দিলেন, দেখো, বিশেষ সখী ছাড়া এই ঘরে কেউ থাকতে পারে না, সখীদের অধিকার ওখানে। হনুমান কি করলো জানেন? কতটা বড় হৃদয়ে লাগে।
হনুমান সারা রাত সরজ নদীর তীরে বসে কাঁদছে, আমি এত পাপী, এত আমার জীবনে পাপ আছে, আমি কেন হনুমান হলাম, আমি কেন সখী রূপ পেলাম না? সখী হলে দিনেও দেখতে পারতাম, রাতেও প্রভুর সেবা করতে পারতাম। কি সেবা অভিলাষ! নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ। আছে তো, এই ইচ্ছা আছে তো? সারা জীবন দেহের সেবা, আত্মীয় স্বজন কুটুম্বের সেবা, সারা জীবন ইন্দ্রিয়ের সেবা করে গেলাম, ভগবত সেবার জন্য ব্যাকুলতা নাই। মুখের কথায় হবে না, সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। হনুমান সারা রাত কাঁদলো। মা সরজ নদীকে বলছেন, মা আমাকে কেন সখী রূপ দিলে না? হনুমানের রূপ নিয়ে আমি কি করব মা? 12 ঘন্টার বেশি আমি প্রভুকে সেবা করতে পাই না। সরজ মা প্রকাশ হলেন। এটা গুপ্ত রামায়ণ কথা, যদি জিজ্ঞাসা করেন কোথায় পেলেন, রামায়ণ অনেকগুলো, তার মধ্যে গুপ্ত রামায়ণে এই প্রসঙ্গটা এসেছে। ওখানে সরজ মা তাকে আশীর্বাদ করে গোপী রূপ দিয়ে দিলেন রাতে, যেই গোপী রূপে সখী সঙ্গে তুমি প্রভুর দর্শন সেবা করবে। রাত্রদিন সেবা করে নিরন্তর, রাত্রদিন সেবা করে অন্তর্মনা। রাত দিন সেবা করা সম্ভব বলে ঘুমিয়ে পড়লে সেবা কি করে হবে? বলো, রাত দিন যারা ভগবানের সেবা চিন্তা করে, লীলা চিন্তা করে, তারা ঘুমিয়েও তো ওই স্বপ্ন দেখে। আমার মতো বাঘের স্বপ্ন, আগুনের স্বপ্ন দেখেন না, ভূমিকম্পের স্বপ্ন দেখে না, তারা ঘুমিয়েই রাধা মাধব দেখে, ঘুমিয়েই লীলা দেখে। রাত্রি দিন করে বোঝে রাধা কৃষ্ণের চিন্তন। এটা অনেক উপরের কথা। আমরা যদি নাও যেতে পারি, আমাদের চিন্তা হবে যেন ইন্দ্রগুলিকে ভজনে কাজে লাগায়, ইন্দ্রগুলিকে কাজে লাগে। এই হলো গোপীরা। তাহলে গোপিকা কি বলছিলাম? সর্বেন্দ্রিয় দিয়ে যারা কৃষ্ণ রসকে পান করেন, বিষয় রস পান করেন না। গোপী শব্দের, গো শব্দের অর্থ, এই গোপী শব্দ আজকে আলোচনার বিষয় না, আনলাম এই জন্য যে দেখুন, এই হলো সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা সুখ। এই তাৎপর্যই হলো আমাদের প্রকৃত ভক্তি লাভের, ভক্তি প্রাপ্তির, প্রেম প্রাপ্তির উপায়। তা না হলে কিন্তু নিস্তার নেই, নিস্তার তো নেই আমাদের। অবশিষ্ট যা কিছু সব ধ্বংস হতে চলেছে। এই জন্য আসুন ঠাকুর হরিদাসের, আচ্ছা কেন সর্বেন্দ্রিয় দিয়ে? মহাপ্রভু বললেন সিদ্ধ দেহ ভজনে আগ্রহ কেন করো? কি বলছেন হরিদাসকে? তোমার দেহ সিদ্ধ, তুমি ভজন কমিয়ে দাও, 3 লক্ষ নামের সংখ্যা, আগ্রহ কেন করছো হরিদাস? তোমার নাম মহিমা তো জগৎ পেয়েছে, প্রচার হয়েছে। আচ্ছা মহাপ্রভু বলছেন হরিদাস তুমি সিদ্ধ দেহ, প্রেম দেহ, তোমার ভজনে এত আগ্রহ এখন প্রয়োজন নাই। প্রভুর দিকে তাকিয়ে ছলো ছলো চোখে হরিদাস বললেন, প্রভু ওরা যখন আমাকে মারতে চেয়েছিল, আমাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল, প্রভু সেদিনও আমি বলেছিলাম খণ্ড খণ্ড হয় যদি দেহ মন প্রাণ, তবু না বদনে ছাড়িব এই হরি নাম। প্রভু আমি নাম ছাড়া তো বাঁচবো না। তুমি বলছো সংকল্প করো, তুমি বলছো না। আমাদের যদি বলতেন ভগবান আর ভজন সাধন দরকার নেই, হয়ে গেছে, মনে করতাম বাঁচলাম। এ তো হরিদাস বললেন, প্রভু নামামৃত বিনে যদি খাই অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু 21 দিন মানুষের নারী জল অন্ন না পেলেও বেঁচে থাকে, কিন্তু আমি এক মুহূর্ত তোমার নাম ছাড়া বাঁচতে পারবো না, আমি নামামৃত ছাড়া বাঁচতে পারবো না। অন্ন না পেলেও, জল না পেলেও আমি 21 দিন বাঁচবো, মানুষের নারী বেঁচে থাকে, কিন্তু তোমার নাম ছাড়া এক মুহূর্ত। এদের উপলব্ধিটা কোথায়? স্বয়ং প্রভু বলছেন বার্ধক্য এসেছে, তুমি সংকল্প করো। আর আমরা কি করি? আজ থাক, 4 মালা কাল বাড়িয়ে নেব। গুরুদেব বলেছেন 4 মালা, তো আজ থাক, কাল 8 মালা করে নেব। তুষ দিয়ে জাল দিলে আর বাবুদের ভাত খাইয়ে অফিসে দোকানে পাঠাতে হবে না। 11টা বেজে তুষ দিয়ে হাড়ির তলাও গরম হবে কবে, জলও ফুটবে কবে, চাল সিদ্ধ হবে কবে, আর বাবুকে দুপুটো দেবেন কবে? দাও দাও করে জ্বালাও, কাঠ দিয়ে গ্যাস দিয়ে দাও দাও করে জ্বালাও। তুষের আগুনে হচ্ছে হবে না, এ দ্বারা ভজন হয় না।
আজ থাক কাল করব, হচ্ছে হবে না, এ দ্বারা ভজন হয়? হনুমান 12 ঘন্টা সেবা করেও পাচ্ছেন না, সখী রূপ নিয়ে নিলেন, রাতটুকু প্রভুর সেবায় লাগবে বলে। তাহলে অনেকের তো যুক্তিবাদী মন, বলে ঘুমাতো কখন? প্রশ্ন আসবে তো, ঘুমাতো কখন? আমি ঘুমাতো কখন এইটুকু বলবো, দেখুন যারা ভজন করে, ভজনের মধ্যে ঘুমে যে শরীরটা তরতাজা হয়, বিশ্রামে যে শরীরের আবার পূর্ণ ক্ষমতা ফিরে পায়, ভজন করলে ভজনের মধ্যেও একটা বিশ্রাম শক্তি চলে আসে। ওই যে দুবার ঝিম হয়, নিজের কথা তো বলা উচিত নয়, আমি গত 20 বছর 2.5 ঘন্টা 3 ঘন্টার বেশি কোনোদিন ঘুমাইনি, বেঁচে থাকারও কথা না, কিন্তু ভজনের মধ্যে একটা বিশ্রাম আছে। ভজন করবেন, হরিনাম করে একটু ঝিমানি হলেই 2 ঘন্টার ঘুম ওর মধ্যেই হয়ে যাবে। হরিদাস তাই করতে। আর ভজন করলে দেখুন, ঘুম হলো তমগুণ আক্রান্ত। যদি ঘুমের ঘোর থাকে কুম্ভকর্ণের মতো, তাহলে কুম্ভকর্ণই হতে হবে। ঘুম আর ঘুম, খাও দাও ঘুমাও, বেশ হলো, একটা জীবন কেটে গেল। কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে। মান্নাদের গানটা শোনেন তো, আগেকার দিনের গান শুনুন, ও ভালো। কটা রাত কাটিয়েছো, এইটা ওই দিকে নিয়ে যান, এই অর্থটা ওই দিকে নিয়ে যান। কটা রাত কাটিয়েছো জেগে, স্বপ্নের মিথ্যে আবেগে। কটা রাত কাটাও ভগবানের জন্য, চেয়ে থাকো কতদিন। কপটা চোখের জল ফেলেছো যে তুমি তাকে ভালোবাসবে, এখানে আসবে। কপটা চোখের জল ফেল, পথের কাটার পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে? পথে বাধা আছে তো, কাটা আছে তো, কত কাটায় রক্ত মারিয়ে তবে এখানে এসেছো তুমি। এই জন্য উৎসর্গ করতে হবে। শুধু খেলাম ঘুমালাম হয়ে গেল, একটা জীবন বেশ আনন্দ ভর্তি করে কাটলো, কিন্তু না। শুধু ভক্তগণ, গোপীগণ সর্বেন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সুখের জন্য পর্যবেশন ছিল। আমি ঘটনাটি না বলে পাচ্ছি না, বারবার বলি, বারবার আস্বাদন করি, বারবার পিপাসা মেটে না। এক গোপী, এদের অনুরাগ দেখুন, এক গোপী কি করেছে, মাথায় করে কিছু নেই, একটা ঝুড়ি মতো পাত্র রেখেছে, কিছু নেই কিন্তু তাতে বৃন্দাবনের পথ দিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে, ওগো ওগো ব্রজবাসী, তোমরা কেউ ঘুম কিনবে? আজ পর্যন্ত শুনেছেন কেউ ঘুম বিক্রি করতে, ফেরি করতে যায়? ওগো ব্রজবাসী, তোমরা কেউ ঘুম কিনবে? কেউ তাকে পাগলিনী বললো, উন্মাদিনী বললো, কিন্তু একজন এগিয়ে এসেছে ব্রজগোপী, দিদি আমার কাছে বেচবে ঘুম? আমার বড় ঘুমের প্রয়োজন। বলে হ্যাঁ, আমি বিক্রি করতেই তো এসেছি। যিনি ক্রয় করবেন, ক্রেতা, সেই ব্রজবাসিনী বলছেন, তুমি ঘুম কেন বিক্রি করতে চাও? ঘুম ছাড়া তো মানুষ বাঁচে না। তখন বলছে, জানো কেন? বহুদিন ধরে ললিতা সখীর চরণে চোখের জলে একটা নিবেদন করেছিলাম। ললিতা সখী প্রসন্ন হয়ে একদিন দর্শন দিয়ে বললেন, কি চাই তোমার? বললাম, একদিন নিকুঞ্জ সাজিয়ে, ফুলমালা চন্দনে শোভিত কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করব, এক মুহূর্তের জন্য হলেও শ্যামসুন্দরকে আমার কুঞ্জে পাঠিয়ে। আমি ফুলময় আনন্দময় শোভিত করে কুঞ্জ সাজিয়ে সিঙ্গার করে বসেছিলাম, এই বুঝি শ্যামসুন্দর মদনমোহন চিরসুন্দর মনোহর অরিন্দম এলো? আমি সারা রাত প্রতীক্ষা করছিলাম, চাতকের মতো সতৃষ্ণ নয়নে। একটা গাছের পাতা পড়লে মনে হতো ওই বুঝি গোবিন্দ চরণ ধ্বনি, কোথাও শব্দ হলে মনে করলাম ওই বুঝি ললিতা সখী শ্যামসুন্দরকে কুঞ্জে পাঠিয়েছেন। এই প্রতীক্ষা করতে 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 রাত্র দ্বিপ্রহরে এসে আমার চোখে নেমে এলো ঘুম। যখন ঘুম ভাঙল না, প্রভাতে সূর্যের উদয় হয়েছে, তখন দেখি যে প্রভাতের অরুণোদয়ের সূর্যের আলোকে আলোকিত হয়েছে ধরিত্রী, কিন্তু আমি দেখলাম শ্যাম এসেছিল আমার কুঞ্জে। কি করে বুঝলো জানেন? কুঞ্জের সামনে ধুলির ওপরে গোবিন্দের ধ্বজ অঙ্কুশ দিব্য চরণ দুখানার চিহ্ন পড়ে আছে। এসেছিল জানো, আমার শ্যাম মনোহর এসেছিল।
কিন্তু আমাকে নিদ্রিত অবস্থায় দেখে কুঞ্জ দুয়ার হতে আমার শ্যাম ফিরে গেছে। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, যদি ঘুমালে তাকে হারাতে হয়, আমি আর কোনোদিন ঘুমাবো না, জেগে থাকবো যাতে তাকে পাই। এই জন্য ঘুমটা বিক্রি করতে এসেছি। কি অদ্ভুত দেখুন, যিনি কিনতে এসেছেন তাকে জিজ্ঞাসা করছে, এই গোপী তুমি কেন ঘুম কিনতে চাও? তোমারও যে কারণ, আমারও সেই একই কারণ। আমি কিনতে চাই কেন জানো? আমি রাত দিন রাধা মাধবের চরণ চিন্তা, লীলা চিন্তা করতে করতে যখন রাতে ঘুমিয়ে পড়ি, একদিন ঘুমিয়ে ঘুমিয়েই দেখলাম কুঞ্জ মন্দিরে আমার রাধারানীকে আমি মাল্য দান করছি। যেই মালাটা করুণাময়ী প্রেমময়ীর গলে দিতে যাব, সেই ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। সেই দিন থেকে কাঁদছি, যদি জাগলেই তোমাকে হারাতে হয়, আমি সারা জীবন ঘুমাবো, ঘুমের মধ্যে যেন তোমাকে মালা পরাতে পারি, ঘুমের মধ্যে যেন তোমাকে সেবা করতে পারি। এই জন্য আমি ঘুম কিনতে এসেছি, আমি ঘুমিয়েই তাকে দেখব। শুনুন, ভাগবতটা যুক্তি দিয়ে নয়। গোপী দেহটা যেমন কোনো নারীর দেহ না, পুরুষ দেহ না, ভাবের দেহ। গোপী দেহটা হলো তেমন ভাগবতে যুক্তি প্রধান না, ভাগবতে হলো ভাব প্রধান। এই জন্য এখানে ভাব প্রধান। একজন ঘুমাতে চাচ্ছে, স্বপ্নেতেই তার লীলা দেখবো, আর একজন ঘুম বিক্রি করতে আসছে যাতে জেগে থাকলে তাকে। কোন রাজ্যের কথা, কোন রাজ্যের কথা এটা? এই জন্য আমাদের উচিত হবে যে আচ্ছা, বাঁশি গোবিন্দের বংশীধ্বনি দ্বারা গোপীরা কি বলতো জানেন? বংশীধ্বনিতে গোপীরা কড়াইতে জল না দিয়ে ওই জ্বলন্ত কাঠেই জল দিয়ে দিত ভুল করে। মাঝে মাঝে যশোদাকে একদিন গিয়ে বলছে, মা, তোমার গোপাল এই বংশী বাদন কোথা থেকে শিখলো? তোমার গোপালের এই বংশী এই বাজনাটা কোথা থেকে শিখলো? ভাগবতে আছে এই প্রসঙ্গ। যশোদা মা বললেন, ও নিজে নিজেই শিখেছে, কারো কাছ থেকে শেখেনি, কারো কাছ থেকেই শেখেনি। বলো, বাঁশি কেন এই প্রশ্ন করছো তোমরা? আমার গোপাল বংশী বাজনা কোথা থেকে শিখেছে, কেন এই প্রশ্ন করছো? বলে, প্রশ্ন করছি মা এই জন্য, আচ্ছা বাঁশি বাজলেই তো ঘর, কর্ম, কাজ সব আলুথালু হয়ে যায় মা। আপনারা জানেন, রাস রজনী বংশীধ্বনিতে পায়ের আলতাটা তারা পরেছিল চোখে, চোখের কাজলটা পরেছিল, সব ভুল হয়ে যায়। বাঁশি বাজলে কড়াইতে জল না দিলে জ্বলন্ত কাঠে আগুন দিয়ে উনান নিভে যায়। তো বাঁশিটা কার কাছ থেকে শিখেছিল? এই বাঁশি নিয়ে একটা কথা আছে, গোবিন্দ ছাড়া কারো হাতে, কোনো বিগ্রহের হাতে বাঁশি, চারটে চতুষ্টয় মাধুর্য একমাত্র গোবিন্দতে। বাঁশি কেন জানেন? আচ্ছা, বাঁশির সৃষ্টি কোথায়, বাঁশির মহিমা কোথায়? খুব ভালো একটা কথা স্মরণে এলো, কত কথা তো আসে, তো মন দিন, ধ্যান দিয়ে শুনুন, খুব মার্মিক কথা, জীবন ধন্য করা কথা, হৃদয়কে শত উৎসরিত প্রেম বন্যায় ভাসানোর কথা। বাঁশিকে কেন আদর করে কোনো, আচ্ছা গোবিন্দ তবলা বাজাতে পারতেন, হারমোনিয়াম নিতে পারতেন, পারতেন কিনা, ঝুমঝুমি, করতাল, বাঁশি কেন তোমার হাতে শ্যামসুন্দর? আর ব্রজে ছাড়া বাঁশি কোথাও নাই। বাঁশি কেন জানেন? বাঁশির দুটো গুণ বলি, অনন্ত গুণের মধ্যে, ভালো লাগবে আপনাদের, চিত্তকে স্পর্শ করবে। অনন্ত গুণের মধ্যে বংশীর দুটো গুণ খুব হৃদয় স্পর্শ করে, আমার অন্তত করে। এই জন্য আপনাদের একটু ভাগ দেই। বাঁশিটা কটা ছিদ্র? 6টা, আর মুখে একটা, অনেক 9টা আছে, কিন্তু মূলত হলো 7টা। তো গোবিন্দ বলছেন, দেখো আমি বাঁশিকে, আর বাঁশি ছাড়া, বংশী ছাড়া, মুরলী ছাড়া কোনো কিছু ঠোঁটে দিয়ে হৃদয়ের ভাব প্রকাশ করা, অনেক যন্ত্র আছে যেটা হাত পা দিয়ে বাজানো যায়, কিন্তু বাঁশি একমাত্র হৃদয়ের অনুভূতিটা অধর দিয়ে প্রকাশ করতে পারে। আমি ঠিক ঠিক বলতে পারি, রাগ রাগিনী দ্বারা যদি মধ্যরাত্রে কেউ বাঁশি বাজায়, সকলের মন উতলা হবে, বিশেষ করে মায়েদের মন উতলা হবেই হবে। বাঁশির এমন একটা সংবেদ্য অনুভূতি আছে, যেটা রাগ রাগিনী দ্বারা আলাপ করলে পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যার চিত্ত বিগলিত হবে না। এই জন্য বাঁশিকেই নিয়েছেন অনুভূতির দ্বারা। তো বাঁশির দুটো মর্মার্থ হলো,
আচ্ছা, বাঁশির এপাশ আর ওপাশ, আর বাঁশি এপাশ দিয়ে কিছু দিলে থাকবে ওর মধ্যে? থাকবে কি? কি হবে? জল দিলেন, তরল বস্তু দিলেন, পড়ে যাবে। একে তো 7টা ছিদ্র, তারপরে আবার সব ফাঁকা, ওর মধ্যে সব ফাঁকা। গোবিন্দ বললেন এই জন্য ওটা আমি অধর ছুঁয়েছি। বলে কেন? বললো বংশীর মধ্যে কোনো কিছু দিলে দাঁড়ায় না, কোনো কিছু দিলে, তরল বস্তু বা কিছু দিলে দাঁড়াবে? দাঁড়ায় না। বললেন আমি তাকেই আমি গ্রহণ করি, তাকেই আমি আমার অধরামৃত দান করি, যার ভেতরে কোনো কিছু পাপ বুদ্ধি, অসৎ বুদ্ধি দাঁড়ায় না। যে ভেতরে গোপন করে, লুকিয়ে রাখে, আমি তাকে অধরামৃত কখনো দেই না। সব থেকে বড় কথা কি জানেন? যিনি পাপ করেও স্বীকার করেন, যিনি পাপ করেও ভগবানকে জানান, গোবিন্দ বললেন যে খালি করতে পারে তাকে আমি বাজাই, যে খালি করতে পারে না, গোপন রেখে দেয়, তাকে আমি বাজাই না। বাঁশি সরল, ভেতরে কিছু কুটবুদ্ধি, অসৎ বুদ্ধি রাখে না। এই জন্যই আমি তাকে, দেখুন এই জগতে অন্তত কপটতা থাকলে এগোনো, হ্যাঁ দাদাজি আপনার কথা খুব ভালো লাগে, দেখলেই প্রণাম করে, আড়ালে নিন্দা করে। কপটতা থাকলেই, ওই ছিদ্র বন্ধ করলে না, ছিদ্র যদি বন্ধ করা হয়, 2 পাশ বন্ধ করা হয়, ওর ভিতরে দাঁড়াবে।